আতামুল মাগফিরা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি যাকাত দাও, তুমি যদি সঠিকভাবে যাকাত আদায় করো, আমি ওয়াদা করলাম তোমাকে মাফ করে দেব। শুধু মাফ নয়, তোমাকে এর থেকে উত্তম প্রতিদান দিব, যেই প্রতিদানের আশাও তুমি কোনোদিন করো নাই, যেই প্রতিদান পাওয়ার জন্য স্বপ্ন তুমি কখনো দেখো নাই, যেই প্রতিদান পাওয়ার জন্য তুমি কোনোদিন কল্পনাও করো নাই, তোমার চক্ষু কল্পনা করে নাই, তোমার অন্তর কোনোদিন কল্পনা জল্পনাও করে নাই, এমন প্রতিদান আমি তোমাকে দান করব। এই আয়াতের তাফসীর এইটা। এখন যাকাত আমরা কাকে দিব জানা দরকার আছে কিনা? আমরা এটা রমজান মাসে বেশিরভাগ আমরা যাকাত দিয়ে থাকি, কিন্তু এটা যখন আপনার উপরে ওয়াজিব হবে তখন থেকেই দেওয়া যায়। রমজানেও দেওয়া যায়, রমজান ছাড়াও দেওয়া যায়, যে কোনো সময় দেওয়া যায়। তবে রমজান মাসে দিলে সওয়াব বেশি না কম? হ্যাঁ, আওয়াজ দেয়া বলেন, বেশি না কম? বেশি কি পরিমাণ? আল্লাহ রসুল বলেন, যদি কোনো মানুষ রমজান ব্যতীত অন্য সময় দান সদকা করে, আল্লাহ তাআলা ওটাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ কইবেন না? আর রমজান মাসে যদি কোনো মানুষ যদি দান সদকা করে, ওই দানের ফজিলতটা 1 টাকাকে 100 নয় 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন এই যাকাতের অংশ কাদেরকে দেব? 8 শ্রেণীর মানুষদেরকে। কাদেরকে ভাই? কাদেরকে? 8 শ্রেণীর মানুষদেরকে যাকাতের অংশ দিতে পারবো, এর বাহিরে অন্য কাউকে দেওয়া যাবে না। এই 8 শ্রেণীর মানুষ কারা কারা আজকে চিনে নিব, জীবনের জন্য অন্তরে খোদাই করে রাখবো, কিন্তু এর বাহিরে অন্য যারা আছে তাদেরকে যাকাতের অংশ দেওয়া যাবে না। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বরে হলো যারা ফকির রয়েছে, গরিব মানুষ, গরিব একেবারে অরিজিনাল গরিব। কিছু মানুষ আছে ভিক্ষা করে, ভিখারি, গরিব সাজে, আছে কিনা এরকমের? এই গরিবেরও ঢাকার শহরের মধ্যে 2টা-3টা বাড়ি আছে, অথচ ফকির ভিখারি তারও বাড়ি আছে। অথচ যারা কর্মজীবী, চাকরিজীবী, সরকারি চাকরি অথবা পিয়ন, জিএম, এদেরও একটা বাড়ি করতে সাহস পায় না, কিন্তু এক ফকিন্নিরও বাড়ি আছে। কি বলেন, এমন গরিব ফকিন্নি আছে কিনা? আছে। আল্লাহ তাআলা বলেন এদেরকে না, অরিজিনাল যারা ফকির, আপনি চোখে দেখেন যে এই লোকটা চলতে পারে না, একেবারে কষ্ট হয়, চলাফেরায়, খাওয়া দাওয়ায়, ওঠা বসায়, পোশাক আদায় কষ্ট হইতেছে, আপনি তাদেরকে যাকাত দেন। লিল ফুকারা, আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাত লিল ফুকারা। 2 নম্বর হলো ওয়াল মিসকিন। মিসকিন যারা, যাদেরকে ঘর বাড়ি নাই, যেই সমস্ত মানুষদের ঘর বাড়ি নাই তাদেরকে মিসকিন বলা হয়, এদেরকে আপনি একটা ঘর তৈরি করে দিলেন যাকাতের অংশ থেকে। আপনার যাকাতের টাকা, আপনি 50,000, 1 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি ওইটা এক মানুষকে দেন, একটা ঘর উঠিয়ে দেন, বা এমন একটা কাজ করে দেন তার দরিদ্রতা যেন মোচন হয়। যাকাতের উদ্দেশ্য হলো দরিদ্র মোচন করা। কিন্তু এখন বর্তমানে যেমন যাকাত দেয়, এই যাকাত দ্বারা কশিন কালেও দরিদ্র মোচন হবে না, গরিব গরিবই থেকে যাবে, দরিদ্র দরিদ্রই থাকবে। আর যাকাত যারা দেয় তাদের অংশ বিফলে যায়, তাদের অংশ কাজে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা মিসকিন এদেরকে তোমরা যাকাত দাও। নাম্বার 3, ওয়াল আমিল আলাইহা ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের অংশ উত্তোলন করে, রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, যারা যাকাতের অংশ উত্তোলন করে এদেরকে তুমি যাকাত দাও, যদি তারা, যেই ব্যক্তিগুলো যাকাত পাওয়ানেওয়ালার যোগ্য থাকে। অনেক মানুষ, ধনী মানুষ, তারা কিন্তু নিঃস্বেচ্ছায় সমাজের মধ্যে উদ্যোগ নিয়েছে যে আমরা আজকে এই বছর উদ্যোগ নিলাম, আমরা যাকাতের অংশ তুলবো, কে কে যাকাত দিবে তাদের কাছ থেকে উঠাইলাম। এক ধনী মানুষ, এখন তাকে কি যাকাত দেওয়া যাবে? সে নিজেই তো ধনী, তারটাও দিতে হবে, আর তাকে কি যাকাত দেওয়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা এখানে বলছেন যে যাকাত পাওয়ার যোগ্য ওই মানুষ যদি যাকাতের অংশ উত্তোলন করে, অংশগুলি নিতে থাকে যদি মানুষের কাছ থেকে, তাকেও তুমি যাকাত দিতে পারো। নাম্বার 4, আল্লাহ তাআলা বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এখানে একটা ব্যাখ্যা আছে, একটু মনোযোগ দেন আপনারা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফা কারা বলে?
যাদেরকে জাকাত দিলে নামাজের প্রতি আকর্ষণ হয়। কিছু মানুষ আছে গরিব, নামায় কাপড় চোপড় অত ভালো না, অথবা মসজিদে আসতে মানে লজ্জাবোধ করে। লজ্জাবোধ বলতে মসজিদে আসতে কিন্তু লজ্জা না, মসজিদে সবাই আসতে পারে, ধনী গরিব, তারপরে ছোট বড়, মেথর, রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা সবাই আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আসতে পারে, কিন্তু যে ব্যক্তিগতভাবে লজ্জাবোধ করতেছে যে ওখানে মানুষরা ভিআইপি মসজিদে যাইতেছে, আমি কিভাবে যাই? মসজিদটা টাইস করা, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমার কাপড়টা ভালো না, আমার কাপড় ছিঁড়া, একটা কাপড় কিনতে পারি না, লঙ্গিটাও ছিঁড়া, তারপর যে প্যান্টটা পরি প্যান্টটাও ছিঁড়া, ঠিক মতো খাইতেও পারি না। আমি যদি তাদের পাশে দাঁড়াই আমার কাছে খুবই লজ্জা লাগে, খুবই খারাপ লাগে। আল্লাহ তাআলা বলেন, তুমি তাকে যাকাতের অংশ দিয়ে তুমি তার দরিদ্র মোচন করে দাও, যেন তোমার পাশে সে দাঁড়াইতে পারে। আর একটা ব্যাখ্যা, এটা কিন্তু আমি বানানো বলতেছি না, হাদিসের মাধ্যমে বলতেছি। আর একটা ব্যাখ্যা, আল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই ব্যক্তি যাদেরকে যাকাত দিলে দিন শিখতে আগ্রহ বাড়ে, ইসলাম ধর্ম শিখতে আগ্রহ বাড়ে। যেমন মাদ্রাসার ছাত্র যারা আছে, যারা অনেকে কিতাব কিনতে পারতেছে না, কাপড় কিনতে পারে না, পড়াশোনা চালাইতে কষ্ট হয়, অনেক মানুষ আছে আমার নিজের চোখের দেখা অনেক ছাত্ররা আপনার জাকাতের টাকা তো পাই না, নিজের খরচ চালাইতে পারে না, যার কারণে পড়ালেখা বাদ দিয়ে রিক্সা চালায়, পড়ালেখা বাদ দিয়ে ওই বিভিন্ন জায়গায় হোটেলে বিভিন্ন জায়গায় সে কাজ কর্মে লেগে যায়। অর্থাৎ সে বেতন দিতে পারতেছে না, তার খরচ ব্যক্তিগত সাবান কিনবে, কাপড় কিনবে, একটা কয়টা কিতাব কিনবে। ও মিয়া, কোরআন আমরা সর্বোচ্চ জানি, আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো, একটা কোরআন শরীফের দাম কত, আর একটা হাদিয়া হয়তো 300 400 500 টাকা, এটা না দিয়া দিলের মতন হয়ে গেল। কিন্তু ভাই, অনেক মানুষ আছে পুরা কিতাবখানায় পড়ে, এমনও কিতাব আছে, আমার কাছেও আছে, এক সেট কিতাব কিনতে গেলে 1,00,000 টাকা লাগে। এক সেট কিতাব কিনতে গেলে, এক দরিদ্র মানুষ আলেম হইতেছে, এখন সে কিতাব কিনতে পারতেছে না, সে চলতে পারতেছে না। এখন তাকে যদি বলেন তুমি পড়ো না কেন, পড়াশোনা বাদ দিয়ে কেন তুমি কাজ করতেছ, এখন তাকে যদি সে যদি বলে আমি পড়াশোনা খরচ চালাইতে পারতেছি না, কিভাবে পড়বো? আপনার কি দরকার তাকে জাকাতের অংশ দেওয়ার? কি বলেন, দরকার না? তাকে জাকাতের অংশ দিয়ে তাদেরকে কিতাব কিনে দেন। কিতাব কিনে দিলে যেই কিতাব পড়ে আলেম হবে, ও মিয়া আলেম হয়ে মুফতি হবে, মুহাদ্দিস হবে, ওই মানুষের দ্বারা, ওই আলেমের দ্বারা, ওই কোরআনের হাফেজের দ্বারা, ওই ব্যক্তির দ্বারা, আল্লাহর ওলির দ্বারা ইসলামের কোনো দুশ্মনী হবে না, আল্লাহর কোনো দুশ্মনী হবে না, রসুলের কোনো দুশ্মনী হবে না, ইসলামের কোনো অবমাননা হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আরো শক্তিশালী হবে, ইসলাম আরো মজবুত হবে, তার দ্বারা আরো 10 জন লোক শিখতে পারবে। আপনি সদকায়ে জারিয়ার একটা আমল করতে পারলেন, সদকায়ে জারিয়ার একটা আমল করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। আপনি মারা যাবেন, আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আপনি মারা যাবেন, আপনি ব্যক্তিগত আমল করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই যে যাকাতের টাকা দিয়ে একটা ব্যক্তিকে কিতাব কিনে দিয়েছিলে, 50,000 টাকার কিতাব কিনে দিছো, 1,00,000 টাকার কিতাব কিনে দিয়েছো, একটা বাচ্চাকে কোরআনের হাফেজ বানিয়েছো, হাফেজের পর থেকে আলেম বানানোর পর্যন্ত খরচ বহন করছো। ওই আলেম যত বড় আলেম হবে, যত বড় আলেম বানাবে, যত আলেম হবে তার মাধ্যমে, যত হাফেজ হবে তার মাধ্যমে, কিয়ামত পর্যন্ত ধারাবাহিক চলতে থাকবে। আপনি পৃথিবীতে থাকবেন না, আপনার কোনো অস্তিত্ব থাকবে না, আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো নাম নিশানাও থাকবে না, কিন্তু আপনার আমল নামে সওয়াব প্রতি মুহূর্ত, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। এটা কাদের জন্য? যদি মাদ্রাসার কোনো আলেমদেরকে দেন, মাদ্রাসার কোনো ছাত্রদেরকে দেন। আরেকটা কথা, এর ব্যাখ্যা আরেকটা বলে আমি অন্য কথায় চলে যাব। 3 নম্বর ব্যাখ্যা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সমস্ত মানুষ যারা ইসলাম ধর্ম শিখাইতে গিয়ে, দিন শিখাইতে গিয়ে আবদ্ধ হয়ে যায়। আবদ্ধ কিরকমের দেখেন, যারা মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব এবং মাদ্রাসার শিক্ষক যারা, তারা কিন্তু অন্য কাজ করতে পারে না। পারে? তারা যদি ধরেন আপনার ইমামতি বাদ দিয়ে, আপনার মসজিদের খেদমত বাদ দিয়ে যদি অন্য জায়গায় চাকরি নেয়, আপনারা রাখবেন? কি বলেন, রাখবেন?
রাখবেন না, কিন্তু তার ভরণ পোষণ তো হচ্ছে না, আপনারা যেই পরিমাণ দেন ভরণ পোষণ হচ্ছে না, সে পেটের দায়ে তার চাহিদার কারণে অন্য জায়গায় সে খেদমত নেবে, আরেকটা খেদমত নেবে। অনেক জায়গা আছে এরকমের, মসজিদ মানতে চায় না, কি তাকে খেদমতও করতে আরেক জায়গায় দিতে চায় না, বেতনও বাড়াইতে চায় না, এখন তার চলতে কষ্ট হয়। যে এই সমস্ত মানুষরা, এই সমস্ত আলেমরা যখন আপনার তাদের উপরে জুলুম করলেন, এক পর্যায়ে জুলুম করার কারণে আপনারা যে জুলুম করলেন এটারও হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় নাম্বার হইল, ওই মানুষটাকে ভিন্ন কোনো খেদমত করতে গেলেও আপনারা সুযোগও দেন, তারপর আপনার মসজিদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে না। কথা বলেন, আপনার মসজিদের দায়িত্ব ঠিকমতো সে পালন করতে পারবে না, জোহরে আসবে না, অত মাগরিবে নাই, এশায় নাই, এই সময় নাই, আর সমালোচনা শুরু হয়ে যাবে। আর মাশাআল্লাহ, মসজিদের অধিকাংশ মসজিদের কিছু মুসল্লি থাকে যারা সমালোচনায় এক্সপার্ট, সমালোচনায় এক নম্বরে আছে। তারা দান দক্ষিণে থাকুক আর না থাকুক, তারা দান সদকায় থাকুক আর না থাকুক, সমালোচনা এক নম্বরে আছে। আছে কিনা এরকমের? এই মানুষটা, এই আলেমটা কিভাবে চলবে? আপনারা তো চাকরি করে লক্ষ লক্ষ টাকা কামাই করেন, হাজার হাজার টাকা। এই একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস কিভাবে চলবে? এই দিকে দেখার কোনো কারো দায়িত্ববোধ মনে করতেছেন না, দেখতে পারতেছেন না। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, দিন শিখাইতে গিয়ে, ইসলাম ধর্ম শিখাইতে গিয়ে আবদ্ধ হয়ে গেছে। এখন তাকে যদি আপনি এখান থেকে যাকাতের অংশ দিয়ে তাকে যদি সহযোগিতা করেন, এটার দ্বারা যাকাতেরও সওয়াব পাইবেন, দ্বীনের সওয়াব পাইবেন, ধর্ম টিকানোর জন্য সওয়াব পাইবেন। কথা বলেন ঠিক কিনা? আরো তিনটা ব্যাখ্যা আছে, আমি অতদূর যাব না, সময় কম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফির রিকাব। রিকাব বলা হয় যারা চুক্তিবদ্ধ গোলামে আবদ্ধ হয়ে গেছে, যদিও এইটার প্রচলন এখন আর নাই, গোলামবাদীর বেচা কিনা এখন আর নাই। যারা চুক্তিবদ্ধ গোলামে আবদ্ধ হয়ে গেছে, অথবা কোনো মানুষকে কিডন্যাপ করে নিয়ে গেছে, এইটা আছে। এখন কিডন্যাপ করে নিয়ে আটকাইছে, বলতেছে যে 1 কোটি টাকা না দিলে তাকে ছাড়া হবে না। এখন তার পক্ষে সম্ভব না 1 কোটি টাকা দিয়ে ছাড়ানোর। যদি আপনাদের কারো কাছে জানা থাকে, তাকে ওই যাকাতের অংশ তাকে দিয়ে ওখান থেকে ছাড়িয়ে আনা, এটা জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় না, এর পরের কথা হইল, আল্লাহ তাআলা বলেন ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, মুজাহিদ যারা আছে, তাদেরকে যাকাতের অংশ দিয়ে অস্ত্র শস্ত্র কেনার জন্য সহযোগিতা করা। এখন দেখেন বাংলাদেশের কি অবস্থা, আমাদের কতটুকু অস্ত্র শস্ত্র আছে, কেউ যদি একটা মিসাইল মারে, এটা ফিরানের মতো কোনো ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশের নাই, আমার মনে হয় নাই। তো এই যে দেখেন কি পরিস্থিতি, আমরা কিন্তু টাকা পাচার করে বিদেশ বিভিন্ন জায়গায় দান দক্ষিণা করতেছি, অন্যান্য দেশে সহযোগিতা করি, নিজের দেশের আত্মরক্ষার জন্য, দেশ প্রতিরক্ষার জন্য কোনো ক্ষমতা যদি না রাখি, তাহলে এটা কিন্তু দেশ দুর্বল করে দেওয়া, অন্য মানুষের কাছে দেশ বিক্রি করে দেওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুজাহিদ আছে তাদেরকে অস্ত্র কেনার জন্য, তাদেরকে মিসাইল কেনার জন্য, তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কেনার জন্য তুমি যাকাতের অংশ দাও। অংশ দিয়ে ইসলাম টিকানোর জন্য, ইসলাম থেকে কয়েকভাবে। 1 নাম্বার হলো জিহাদের মাধ্যমে ইসলাম টিকে গেছে, কারণ বদরের প্রান্তরে জিহাদের মাধ্যমে ইসলাম টিকছে। এরকম আরেকটা মাধ্যম হলো দ্বীনের দাওয়াতের মাধ্যমে ইসলাম টিকেছে। তৃতীয় নম্বর হলো তালিম তরবিয়তের মাধ্যমে ইসলাম টিকেছে। এই 3 অবস্থায় যদি আপনি দিতে পারেন, আপনার যাকাত সঠিক হয়ে যাবে। সর্বশেষ ইবনে সাবিল। ইবনে সাবিল কাকে বলে? মুসাফির। এই মুসাফির সর্বশেষ ব্যক্তিটাকে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইবনে সাবিল কাদেরকে বলে? ওই সমস্ত মানুষ, যেমন এখান থেকে আপনাদের নরসিংহপুর থেকে কোনো মানুষ চট্টগ্রাম বেড়াইতে গেছে, অথবা কোনো ব্যবসায়ী কাজে গেছে, অথবা ভ্রমণে গেছে। এখন যাওয়ার পরে ছিনতাইকারী তাকে ছিনতাই করে মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ যা আছে সব নিয়ে গেছে। এখন সে দেশে ফিরবে, এরকম কোনো ব্যবস্থা নাই। আচ্ছা বলেন, এই মানুষটা কিভাবে ফিরবে? অন্য মানুষের কাছে বলবে, ভাই আমি তো চলতে পারতেছি না, আমি যাইতে পারতেছি না, আমাকে কিছু সহযোগিতা করো। হ্যাঁ, এই কথা বলবে না? তো আল্লাহ তাআলা বলেন, ইবনে সাবিল দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত মানুষদেরকে যারা মুসাফির,
অর্থাৎ 48 কিলোমিটার 48 মাইলের বাহিরে যারা সফর করে তাদেরকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে। এদেরকে আপনি চাইলে জাকাত দিতে পারেন যদি সে জাকাতের যোগ্য হয়। সবাইকে না, যদি সে জাকাতের যোগ্য হয় তাহলে তাকে জাকাত দিতে পারেন। এই 8 শ্রেণীর মানুষদেরকে জাকাত আপনি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফকিরদেরকে, ওই সমস্ত ফকিরদেরকে আপনি যাকাতের অংশ দেন। যে সমস্ত ফকিররা চলতে পারে না, ফিরতে পারে না, যারা চলাফেরার দিকে খুবই কষ্টকর হয়ে যায়, চোখের সামনে দেখতেছেন চলতে কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ফকিরদেরকে আপনি যাকাতের অংশ দেন, তাদেরকে স্বাবলম্বী করে দেন। ও পৃথিবীর মুসলমান, এই 8 শ্রেণীর 8 ভাগে যদি আমরা যাকাত দেই তাহলে আমাদের যাকাতটা সঠিকভাবে দেওয়া হইল। এর বাহিরে যত খাত আছে, যত অংশ আছে, সব অংশ বাতিল, কোনো অংশে যাকাত দেওয়া যাবে না। এখন আরেকটা কথা আপনাদের পক্ষে আমি বলবো, আপনাদের পক্ষে যাদের উপরে যাকাত ওয়াজিব নয়, কাদের উপরে সেটা জানবেন। গত জুমায় জানছি কাদের উপরে যাকাত ওয়াজিব, আজকে জানবো কাদের উপরে যাকাত ওয়াজিব নয়। সময় মনে হয় প্রায় বেশি হয়ে যেতেছে। 1 নাম্বার, যাদের দোকানপাট আছে, দোকান আছে, কারখানা আছে, গুদাম আছে, আসবাবপত্র আছে, এই সমস্ত ব্যবহারিক আসবাবপত্রের উপরে যাকাত ওয়াজিব নয়। 2 নাম্বার হলো ব্যবহারের জমি, অর্থাৎ আপনি ফসলাদি নিতেছেন, পাইতেছেন, জমির চাষ করেন, ওখান থেকে যেটা আসবে ওটা কিন্তু যাকাতের অংশ না। এরপরের কথা হলো বসবাসের যে বাড়ি আমরা থাকেন, ওইটা কিন্তু যাকাতের অংশ নয়। কিন্তু এখানে একটা সুযোগ আপনাদের জন্য আছে, সেটা হলো আমরা কিন্তু বাড়ি করলে 5 তলা 7 তলা করলে একটা ফ্লোর নিয়ে আমরা থাকি অথবা একটা ফ্ল্যাট নিয়ে থাকি, বাকিটা কিন্তু ব্যবসায়ী। বাকিটা কি ভাই? ভাড়া খাই না আমরা যারা বাড়িওয়ালা আছি, বাকিটা হলো ব্যবসায়ী। ওইটার উপরে যাকাত আসবে। আপনি যে ফ্লোরে থাকেন ওই ফ্লোরের কোনো যাকাত নাই। আপনি যে বাড়িটা, যে ঘরটা থাকেন ওই ঘরের কোনো যাকাত হবে না। যেটার ভাড়া খাইতেছেন ওইটার যাকাত আসবে। এরপরে দেখেন ব্যবহারিক পোশাক আদি, আমি যে পোশাক পরলাম, আপনারা যে পোশাক পরিধান করতেছেন, একাধিক পোশাক হোক না কেন, অনেক লক্ষ টাকার পোশাক হোক না কেন, ওই পোশাকের কোনো যাকাত নাই। একজন একটা পোশাক কিনা নিয়ে আসছে, ধরেন ওই নামি দামি এক মার্কেট থেকে কিনা নিয়ে আসছে, বসুন্ধরা এরকমের কোন মার্কেট থেকে, আইনা বলতেছে এই পোশাকটা কিনছি আমি, পোশাকের দাম হলো 13,000 টাকা বা 1 লক্ষ টাকা, 50,000 টাকা একটা শাড়ি। এমনও শাড়ি আছে 1 লক্ষ টাকার উপরেও শাড়ি আছে, আছে না? তো বলতেছে এই শাড়িটার দাম 1 লক্ষ টাকা, কিন্তু জাকাত হবে না ওই শাড়ির, ওটার কোনো জাকাত নেই। এরপরে আল্লাহ রসুল আমাদের সহজ করে বুঝাইতেছেন ঘরের যে আসবাবপত্র আছে, খাট পালং, এসি, টিভি, গাড়ি, এগুলোর উপরে জাকাত হয় না, এটার কোনো জাকাত নাই। এরপর অনেক মানুষ গ্রাম অঞ্চলে যারা থাকেন বা গ্রাম অঞ্চলে আপনাদের জায়গায় জমি আছে, জমির মধ্যে কিছু হাঁস মুরগি পালন করেন, পশু পাখি পালে, এটার কোনো জাকাত হয় না, এর কোনো জাকাত নাই। এরপর আরেকটা আছে যে 1 বছরের কম কোনো গবাদি পশুর জাকাত হয় না। তারপরে আল্লাহ রসুল আমাদেরকে বোঝান যুদ্ধের অস্ত্র শস্ত্র যেগুলো আছে, অর্থাৎ মুসলিম যোদ্ধাদের যে সমস্ত অস্ত্র, এই অস্ত্রের কোনো জাকাত নেই, জাকাত হয় না। এরপরে ঘোড়া গাড়ি, আমাদের অনেকের প্রাইভেট কার আছে, প্রাইভেট কারে কিন্তু জাকাত নেই, এটা কিন্তু জাকাত হয় না। এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সরকারি সম্পত্তি যেগুলো আছে, অনেকে লিজ নিয়ে সরকারি সম্পত্তি ব্যবহার করে, এরকম আছেন অনেকে, তো ওই সম্পত্তির উপরে কোনো জাকাত হবে না, জাকাত নাই। এরপরে সর্বশেষ কথা আমি বলবো, যারা অনেকে ঋণ আছেন, অনেক মানুষ ঋণী, এখন ঋণ পরিশোধের জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছেন, অথবা আপনি কোনো জায়গায় টাকা জমাইতেছেন, ওই কোনো ব্যক্তি 10 লক্ষ টাকা 3 লক্ষ টাকা পাইবো আপনার কাছ থেকে, আপনি টাকাটা দেওয়ার জন্য জমাইতেছেন, এই জমানের মধ্যে যত টাকা জমবে, যদি 1 লক্ষ হোক, 5 লক্ষ, 10 লক্ষ, যেটাই হোক জমাইতেছেন আলাদাভাবে, তাহলে ওই জমাকৃত টাকার উপরে কোনো জাকাত হবে না, জমাকৃত টাকার উপরে জাকাত আসবে না। এখন দেখেন এই যে জাকাত যদি যেগুলো আসলো না বা আসবে না,
আমরা জানলাম, খুশি না বেজার? আওয়াজটা জোরে হয়ে গেছে। খুব খুশি না যে আমাদের পক্ষে কিছু কথা আসছে অনেক দিন পরে। হ্যাঁ, তো যাই হোক, এই সম্পদের উপরে কোনো জাকাত নেই। তবে একটা কথা শুনে রাখবেন, এই সম্পদগুলো যদি ঈদের দিন কারো কাছে থাকে, ওই যে সর্বশেষ যে শর্তটা, ঋণ পরিশোধের জন্য জমাকৃত টাকা ওইটা বাদে আর যত থাকবে এর মধ্যে কিছু কিছু বাদ যাবে, আমি আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। ওইগুলো যদি ঈদের দিন থাকে তাহলে তার উপরে সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়ে যাবে। জাকাত আসবে না, সাদাকাতুল ফিতির আসবে। এখন জাকাত দেওয়া আমাদের জন্য যাদের উপরে ফরজ, তাদের দেওয়াও ফরজ। না দিলে এই সম্পদ আল্লাহ তাআলার কাছে আবদার জানাবে, আপনার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার হক আদায় করে নেয়, আমাকে পবিত্র করে নেয়। আল্লাহ তাআলা বলেন, আনা কানসুকা আনা মালুকা, এই সম্পদ তোমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং বিষাক্ত সাপের রূপ ধারণ করে দেওয়া হবে। আর তোমার দুই চোয়ালের মধ্যে, তোমার পিঠের মধ্যে, তোমার কপালে, তোমার পাজরে সবল দিতে থাকবে আর কামড় দিতে থাকবে আর বলবে, আমি তোমার সম্পদ। আনা কানসুকা, আমি তোমার সম্পদ। আনা মালুকা, আমি তোমার পঞ্জীবিত সম্পদ। তুমি দাও নাই, তুমি জাকাত আদায় করো নাই, তুমি সম্পদের অপব্যবহার করেছ, তুমি সম্পদ জমাইছো, জাকাত দাও নাই, সুতরাং আজকের এই আযাব তোমার ভোগ করতে হবে। আল্লাহ তাআলা এই সমস্ত আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, সঠিকভাবে যাকাত দিতে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সারাদিন রোজা রেখে একত বরকতময় মাস রমজানুল মুবারক, গুনাহ মাফের মাস, দোয়া কবুলের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, বরকতের মাস, আবার পবিত্র জুমার দিন, দোয়া কবুলের দিন। যদি কোনো মানুষ এটাকে মনে করে নেয় যে রমজান মাস চির বিদায় দিতেছি, তাহলে এখন থেকেই হয়তো তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ার কথা, অন্তর ফেটে অন্তরে রক্তক্ষরণ হওয়ার কথা। কারণ আগামী রমজান মাস হয়তো নাও পাইতে পারে। এই রমজানে হয়তো কারো না কারো জন্য চির বিদায়ের রমজান হতে পারে। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, রমজান মাস পাইলাম। রমজান মাসের ইবাদত বন্দেগী যাই আমরা করার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা করাইতেছেন এবং আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ চলতেছে, যার কারণে অনেকে জুমার নামাজ আদায় করতে পারতেছে না। ভক্তি ও নামাজ পড়াটাও তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াইতেছে। কিছুদিন আগে কুয়েত আমার এক পরিচিত লোকের সাথে কথা হলো। ওই দেশের সরকার ঘোষণা দিয়েছে মসজিদে তারাবি নামাজ আর পড়া যাবে না, শুধুমাত্র ভক্তি ও নামাজ পড়েই মসজিদ ত্যাগ করতে হবে। এই যুদ্ধ চলার কারণে তারা তারাবি নামাজও পড়তে পারতেছে না, জুমার নামাজও একেবারে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে বাংলাদেশ এখনো অক্ষত অবস্থায় নিরাপদ আল্লাহ তাআলা রেখেছেন। আলেম ওলামার দেশ, ওলি আউলিয়ার দেশ আল্লাহ তাআলা এখনো নিরাপদ রেখেছেন এবং আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুবর্ণ সুযোগ দিয়েছেন, মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ্যে জোরে সোরে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা হয়েছিল যাকাত এবং সাদাকাতুল ফিতর সম্পর্কে।
সাদাকাতুল ফিতর আমরা কি পরিমাণ দিব এটা গত জুমায় বলা হয়েছে। যাকাত কাদের উপরে ফরজ এটাও আমরা জেনেছি। আজকে তার আনুষঙ্গিক কিছু আলোচনা করব, পাশাপাশি লাইলাতুল কদরের আংশিক এবং ইতিকাফ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় জেনেছি যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি করা, পবিত্র করা, বরকতময় করা, নিরাপত্তা দান করা। যাকাত কোন মানুষদের প্রতি দিতে হবে? যাদের কাছে দুইটা অপশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কোন কোন জিনিসের যাকাত হয়। ওই দুইটা জিনিসের সাথে টাচ করলে, ওই দুইটা জিনিসের সাথে স্পর্শ করলেই আপনার আমার যাকাতের অঙ্ক, যাকাতের হিসাব সহজ হয়ে যায়। এক নম্বর হইল স্বর্ণ, আরেকটা হলো রৌপ্য মুদ্রা। যাদের কাছে, আবারও বলে দিই, যাদের কাছে 52.5 ভরি রৌপ্য মুদ্রা রয়েছে তাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। সে পরিমাণ বর্তমান বাজার দর হিসাবে টাকা আসে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আসে। কোনো মানুষের কাছে যদি 30 থেকে 1.5 লক্ষ টাকার মালিক থাকে তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। আর একটা আল্লাহ রাব্বুল আলামিন আর একটা বস্তু দ্রব্য আমাদেরকে দিয়েছেন, স্বর্ণ দ্রব্য। কোন ব্যক্তির কাছে, সে নারী হোক বা পুরুষ হোক, তার কাছে, অর্থাৎ মুসলমান হওয়া শর্ত, তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণের মালিক অথবা সমপরিমাণ যে কোনো মূল্যে টাকা হোক না কেন, যে কোনো মূল্যের সম্পদ হোক না কেন, সেই ক্ষেত্রে দেখা যায় এখন 1 ভরি স্বর্ণের দাম প্রায় 1 লক্ষ টাকার উপরে। তাহলে মোটামুটি হিসাব করলে পাওয়া যায় একটা আনুমানিক, যদি কোনো মানুষের কাছে 8 থেকে 10 লক্ষ টাকার মালিক থাকে তাহলে তার উপরই যাকাত ফরজ হয়ে যায়। হিসাব করে দেখতে হবে, এবং সেই সমপরিমাণ যদি কোনো টাকার মালিক বা সম্পদের মালিক হয় অতিরিক্ত, এই সব দুই বস্তুতে টাচ করলে এবং সেই অর্থটা, সেই সম্পদটা যদি আপনার আমার কাছে 1 বছর পর্যন্ত আমার অধীনে যদি থাকে তাহলেই তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ করে বলেন, ইয়া মুহাম্মদ খুয, ইয়া মুহাম্মদ। খুয শব্দের অর্থ হলো ইয়া মুহাম্মদ। তাফসীরের মধ্যে আসছে ইয়া মুহাম্মদ, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে মুহাম্মদ, আপনি ওই সমস্ত মানুষদের থেকে যাকাতের অংশ আপনি আদায় করে থাকেন যাদের কাছে যাকাতের নিসাব সমপরিমাণ মালের মালিক রয়েছে, তাদের কাছ থেকে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2.5 টাকা, 2.5%, তাদের কাছ থেকে যাকাত আপনি আদায় করে থাকেন। আদায় করলে কি লাভ? মুসলমানদের সম্পদের লাভ হবে 2টা। কয়টা লাভ হবে ভাই? 2টা লাভ হবে। 1 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা বলেন তুতাহহিরুহুম, তাদের সম্পদ আমি পবিত্র করে দেই, সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ হলো ওয়া তুযাক্কিহিম বিহা, আমি তাদের সম্পদ আরো বাড়িয়ে দেই। যাকাত দিলে সঠিকভাবে কোনো মানুষ যদি যাকাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়িয়ে দিবে, এটা কোরআনে ওয়াদা করেছেন। যদি কোনো মানুষ যাকাত সুন্দরভাবে, সঠিকভাবে হিসাব করে আদায় করে,
আল্লাহ তাআলার ওয়াদা হলো তার সম্পদের তুতাহিরুহুম শব্দের তাফসীরের মধ্যে আসছে তার সম্পদের নিরাপত্তা আল্লাহ তাআলা হয়ে যায়। এবং শুধু তাই নয়, নিরাপত্তা হয়েই ক্ষান্ত নন, আল্লাহ তাআলা এটাও ওয়াদা করেছেন নিরাপত্তা দেব এবং তার সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দেব। তাফসীরের মধ্যে এভাবেই আসছে কথাগুলো। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনার আমার জন্য সুন্দর একটা কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده তারা কি জানে না যারা যাকাত দিতে চায় না এদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন, আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা যাকাত হিসাব করে দেয় না। কেউ তো বলে থাকে আমি তো দান সদকা করি, যাকাত আবার হিসাব করে দিতে হবে কেন? আমি যখন যেটা প্রয়োজন, যখন যেখানে দরকার, যে চায় তাকেই আমি দান করি, তাকেই আমি সদকা করি। যাকাত তো হিসাব করে আমি তো কখনো দেই নাই, আমি তো কখনো যাকাত হিসাব করে দেই না এবং দিতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ইঙ্গিত করে বলেন, আলাম ইয়ালামু, তারা কি জানে না আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়া ইয়াকবালু তাওবাতা, ওই সমস্ত মানুষদের তওবা কবুল করেন, আন ইবাদিহি, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের তওবা কবুল করে নেন, ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং ওই সমস্ত বান্দাদের দান সদকা যাকাতের অংশ কবুল করে নেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। যারা যাকাত, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যারা যাকাত হিসাব করে করে আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা বলেন তারাই হলো আল্লাহ তাআলার বান্দা। আন ইবাদিহি, তারাই হলো আল্লাহ তাআলার বান্দা এবং ওই বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করেন এবং তার যাকাত আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যাকাত দুইটি অংশের সাথে আস করলে, টাচ লাগাইলে, স্পর্শ করলে যাকাতের অংশ বের হয়ে যায়। কিন্তু কি পরিমাণ যাকাত দিবে মুসলমান এটা জানে না। এই জন্য বিশ্ব নবী সরকার দু আলমের ব্যাপারে আমাদেরকে জানায় বলতেছেন, ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। ও পৃথিবীর মুসলমান, তোমরা নামাজ আদায় করো, যথারীতি যথা সময় সঠিক সময় নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, যদি যাকাতের দাবিদার হয়ে থাকো, যদি যাকাত দেনেওয়ালা হয়ে থাকো, তাহলে তোমরা যাকাত আদায় করো। কিভাবে করবে? আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে বুঝাইলেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যাকাত দিবে রাসূলের ইঙ্গিত দেওয়া, রাসূলের আদর্শ অনুযায়ী। মন গড়া যাকাত দিলে যাকাত আদায় হয় না। কিছু দিলেন কিছু দিলেন না, এতে যাকাত হয় না। যদি কোনো মানুষ বলে আমি যাকাত দেই না, আমি যাকাত অস্বীকার করি, আমি যাকাত দেই না, যাকাত দিতে পারি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষদের ব্যাপারে বলেন, যেহেতু তুমি যাকাত দাও না, যাকাত দিতে পারো না, তাহলে তোমার সাথে মুসলমানদের যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলে, যারা যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয় না, তাদের সাথে প্রয়োজনে যুদ্ধে লিপ্ত হয়ে যাও।
কারণ হইল যাকাত আল্লাহ তাআলার বিধান। আওয়াজ করে বলেন যাকাত কার বিধান? আরো জোরে বলেন কার বিধান? আল্লাহ তাআলার বিধান যদি কোনো মানুষ অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধান কোনো মানুষ যদি স্বেচ্ছায় যদি আমল না করে, সাহাবায়ে কেরামরা তাদেরকে কাফের বলে আখ্যায়িত করে। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আমাদের মানুষের ধারণা হইল, আমাদের যে ধারণা, আমরা অনেক মানুষ সুদে টাকা লাগাই না? অনেক মানুষ সুদের ব্যবসা করে না, সুদে টাকা লাগায় না? সুদে টাকা লাগাইলে তাদের ধারণা, আমাদের মানুষের ধারণা হলো সুদে টাকা লাগালে টাকা বাড়ে। কি কন, বাড়ে না? মানুষের ধারণা এটা না? সুদে টাকা লাগাইলে কি ভাই, টাকা অংশ বাড়ে। আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় বলতেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া, তোমরা যে সম্পদটাকে সুদে লাগাইয়া দিলা, সুদের কারবারি করলা, তোমাদের ধারণা হইল আতাইতুম বৃদ্ধি পায়, তোমাদের ধারণা হইল বাড়লো, সম্পদ বাড়লো। মানুষের ধারণা হইল সম্পদ বাড়লো সুদের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ফি আমওয়ালিন নাস, এটা মানুষের একটা ধারণা, সেই অনুযায়ী মানুষ সুদের কারবার করে। এই জমানার মানুষরা সুদের কারবার করে এমনটা নয়, পূর্ববর্তী মানুষরাও সুদের কারবারি করত। রাসূলের জমানায় মানুষরা সুদের কারবারি করত, এমনকি তার পূর্বেও অন্যান্য নবীদের জমানার মানুষরাও সুদের কারবারি করত। সুদে টাকা লাগাইতো, টাকা দিয়ে টাকার ব্যবসা করত। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন এটা মানুষ যে ধারণা করে সম্পদ বাড়ে, আল্লাহ তাআলা বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সম্পদ কোনো বাড়ে না, আল্লাহ তাআলার কাছে কোনো বৃদ্ধি পায় না, আল্লাহ তাআলার কাছে বাড়ার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে বাড়বে? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহুল্লাহ। কোন মানুষ যদি যাকাত আদায় করে, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, কোন মানুষ যদি যাকাতের ব্যবসা করে, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে যদি ব্যবসা করতে চায় যাকাতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুরিদুনা ওয়াজহাল্লাহ, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ওই সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। কিভাবে? সে আশ্চর্য হয়ে যাবে। গত জুমায় বলেছিলাম, কোন চোর যদি দোকানের মধ্যে আক্রমণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সম্পদের হেফাজতকারী হয়ে কোনো না কোনো মানুষের নজরে ফালাইয়া দেয়, আর চোর চুরি করতে পারে না। কোনো ডাকাত যদি কোনো বাড়ির মধ্যে আক্রমণ করে, সঙ্গে সঙ্গে কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, তিনিও চিন্তা ধারণা করতে পারে না। ডাকাত আর ডাকাতি করতে পারে না, চোর চুরি আর করতে পারে না। কোন সম্পদের মধ্যে যদি আগুন লাগে যায়, আশ্চর্যভাবে আপনার অজান্তে আল্লাহ তাআলা আগুন নিবানের ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই সম্পদটাকে আমি নিরাপত্তা দিয়া দেই। শুধু নিরাপত্তা নয়, আমি আল্লাহ সম্পদ নিরাপত্তা দিয়ে আরো বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, সুবহান। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত দিবে না, এদের ব্যাপারে আরো ভয়াবহ খবর নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেন, আমাদের মধ্য থেকে যারা যাকাত দিতে চায় না, সেই মানুষগুলো যাকাত দিতে অস্বীকার জানায়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ খবর নিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুশরিকিন
এরাই হলো মুশরিক, এরাই হলো আল্লাহ তাআলার বিধানকে অস্বীকারী, এরাই হলো দুর্ভোগ, এরাই ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাই হলো ক্ষতিগ্রস্ত, ওরাই হলো দুর্ভোগ, দুনিয়ায় দুর্ভোগ, আখিরাতেও দুর্ভোগ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইয়াতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, যারা যাকাতের অংশ দিতে অস্বীকার জানায়, যারা যাকাতের মধ্যে কারচুপি করে, কিছু দেয় কিছু দেয় না, কিছু মানুষকে দেয়, কিছু দেখায়া দেয়, কিছু নিজের যাকাত নিজেই আবার ভক্ষণ করে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। তারা আখিরাতকে অস্বীকার করে, তারা আখিরাতকে অস্বীকার করার কারণে তারাই কাফের হয়ে যায়। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, শয়তান আমাদেরকে বারবার জানায় দেয়, এই তোমার সম্পদ থেকে যদি যাকাত দাও তাহলে তোমার সম্পদ তো কমে যাবে, তোমার সম্পদ কমে গেলে তুমি তো ফকির হয়ে যাইবা। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে জানিয়ে বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ধনীবার, যারা ধনী রয়েছে, যারা যাকাত দাও, তারা শুনে নাও, আল্লাহ তাআলা আমাদেরকে সাহস যোগানোর জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সাহস দেওয়ার জন্য বলতেছে, সাবধানতার জন্য বলতেছে, আর শয়তান রয়েছে তোমার পিছু লেগে। এই শয়তান চায় না তুমি যাকাত দাও, শয়তান চায় না তুমি মানুষকে উপকার করো, শয়তান চায় না তুমি যাকাতের মাধ্যমে তোমার সম্পদ বাড়াও, শয়তান চায় না যাকাতের মাধ্যমে তোমার সম্পদের নিরাপত্তার মালিক আল্লাহকে বানাও, শয়তান চায় না তোমার যাকাতের মাধ্যমে তোমার সম্পদের হেফাজতের মালিক আল্লাহকে বানাও, এটা শয়তান কখনো চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষদেরকে নির্দেশ দেয়, শয়তান মানুষদেরকে হুকুম দেয়, ইয়াইদুকুম, ওয়াদা করে বলে, আমি কসম করে বললাম, ওয়াদা করে বললাম, ইয়াইদুকুমুল ফাকরা, যদি তুমি যাকাত দাও তোমাকে ফকির বানায়া দিবে, যদি তুমি যাকাত দাও তোমাকে গরিব বানায়া দিবে, যদি তুমি যাকাত দাও তোমাকে রাস্তার ভিখারি বানায়া দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য না শয়তানের ওয়াদা সত্য? কার ওয়াদা সত্য? আল্লাহ তাআলার ওয়াদা সত্য না শয়তানের ওয়াদা সত্য? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, চিৎকার দিয়া বলেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা এরপরে বলতেছে ওয়াল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তাআলা কসম করে বলতেছে, ওয়াল্লাহ, আল্লাহ তাআলাই ওয়াই কসম ব্যবহার করে বলতেছে, আল্লাহু ইয়াইদুকুম, আমি ওয়াদা করিতেছি তোমাদের সাথে, আমি তোমাদের সাথে ওয়াদা করি, মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আমি তোমাদেরকে মাগফিরাত দান করব, যদি যাকাত দাও আমি তোমাদেরকে মাফ করে দিব, শুধু মাফ নয়, মিনহু ওয়া ফাদলা, এর থেকে উত্তম ফজিলত, এর থেকে উত্তম করুণা, উত্তম রহমত আমি তোমাদেরকে দান করব। এটা কার ওয়াদা? শয়তানের ওয়াদা কি? তুমি যাকাত দিও না, দিলে কি হবে? গরিব হবা, ফকির হবা, সম্পদ কমে যাবে, এটা শয়তানের ওয়াদা। আল্লাহ এবং শয়তান এটাও বলে ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং ফাহিশা কাজের নির্দেশ দেয়। আর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরা, আল্লাহ তাআলা বলেন, আমি, তুমি যদি যাকাত দাও, তুমি